এই শীতে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে পানি আতানো। যদিও শীতের মধ্যে গোসল করতে আমার এত বেশি খারাপ লাগে না, কারণ হয়েছে গোসল শেষে মনে হয় আমি একটু ফ্রেশ লাগে। কিন্তু সারাক্ষণ এভাবে পানির সাথে যুদ্ধ করাটা এতটা বিরক্ত লাগে আল্লাহ। এই যে একটু পরে মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় আমি 8 ঘন্টা ঘুমাই, আর বাকি সময়গুলো শুধু পানিই হাতাই। আজকে রান্না করতে গিয়ে রসুন দিতে ভুলে গেছিলাম। এখন তরকারি হইয়া গেছে, মানে কাপসার তরকারি হইয়া গেছে, তারপরে এনে রসুন দিলাম। কি করবো, একা একা সবকিছু করতে গেলে মস্তিষ্ক খারবান নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? প্রতিদিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কাপসা রান্না করছি। তো আমি শুধু আজকে কাপসার ভিডিও করি নাই, আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা আমার ভীষণ কষ্টের। তো ওইটা করতে গিয়ে এখন দেখি কাপসাটা হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিওটা কইরেই নেই। চালটা দিয়ে দেই। তো মুরগিটা তুললে আমি চালটা দিয়ে দিলাম, কারণ সবকিছুতে একসাথেই করতে হবে। তো এই যে দেখেন আমার কাপসা, এই যে দেখছেন, এই যে এখন যেটা করতেছি এইটা আমার জন্য ভীষণ কষ্টের। এক্ষেত্রে শীতের দিনে সাবান বেশি ব্যবহার করলে হাত নষ্ট হয়ে যায়। আমার হাত আস্তে দাদরা আমি সারাক্ষণ ভেজলিন লাগাই, যতক্ষণই রুমে আসি ততক্ষণ ভেজলিন লাগাই, তাও হাত ঠিক রাখতে পারি না। এই শীতের মধ্যে মানে বারবার বাপে চায় একটা, ফুতে চায় একটা, মায় চায় একটা, বইনে চায় একটা, মানে একটা জিনিস রেডি করতে গেলে যে কতগুলা বাসন ভরে তা বলার আর অপেক্ষা রাখে না। তো একবার শীতের সুইটার পরি, একবার খুলি, একবার পরি, একবার খুলি, একবার ঠান্ডা লাগে তো একবার গরম লাগে। কি আর করব, যে কষ্টের মধ্যে আছি। আমার কাছে কুয়েতের কাজের সবচেয়ে বেশি কষ্ট লাগে শীতের দিনে। গরমের দিনে এতটা কষ্ট লাগে না, কিন্তু এখন প্রচুর ঠান্ডা। তো যদিও এটার দিক দিয়ে গরম পানি বাইর হয়, তো গরম পানি যখন বাইর হয় তো একদম পুরা গরম বাইর হয়। তো মিডিয়াম রাখলে ভালো, কিন্তু ভুল হয়ে যায়, ভাল লাগে না এত কাজের চাপের মধ্যে। এক সময় ঠান্ডা হয়ে যায়, এক সময় গরম। আর গরম পানিও একটানা হাতাইতে গেলে এটা তো পানি না, ভিতর দিয়ে একদম মনে হয় ঠান্ডা বরফ হয়ে যায়। এই বাসনটা ধুইতে আমার আর ভাল লাগে না, মনে হয় বাসন ধুইবার জন্য একজন চাকর বেরি রেখে লাই, আমি নিজেই চাকর, খেয়ে আসবে আমার সাহায্য করতে। যাজ্ঞা, কি আর করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কুয়েত থেকে তাড়াতাড়ি যাইতে পারি। দোয়া করবেন একটু জামাই যেন মিলে যায়, আমার যেন বিয়ে হয়ে নিয়ে যায় কুয়েত থেকে, যেন বলে তোরে আর আমি কুয়েত রাখতে দিব না। সারাদিন কাজ করি আর কত কিছু যে ভাবি, ইচ্ছা করে না, আর ভালো লাগে না। এই যে দেখেন আমার কাপসা এখন হয়ে গেছে। তো এখন আমি নাইরা সেরে আগুনটা কমাইয়া তুল দিয়ে একটু একটু দড়ি লিতেছে, আমি নাইরা সেরে আগুনটা কমাইয়া দিয়ে দিমু, গুইরাতে রাখলে কাপসাটা হয়ে যাবে। তো আমার কাপসাটা হয়ে গেছে, এখন বাটার কাজ। আমার রান্না করার কইরাই বাচ্চা এভাবে বাসন বাসন বইরা বইরা দিতে হয় ড্রাইভার রে। এখন যেটাতে করতেছি এটা আমার কফিলের ছেলেদের জন্য, ওইটার ভিতরে বইরা রাইকা দিমু, তারপর ওরা এসে খাইবে। এই সামনের রুমে, বসার রুমে রাইকা দিমু। আর এটা আমার কফিলের ছেলের জন্য, উফরে থাকে ওদের জন্য। তারপরে ড্রাইভার, তারপরে এরকম সবার জন্য সবগুলা ভাত তরকারি বইরা বইরা রাখতে হয়, এটা একটা কাজ। আর ভাল লাগে না কুয়েত খেয়েও, আমার বাংলাদেশের ভিসা দেও আর আমি